ভিডিওটি আমার 5 বছর আগের, তখন এমনি করেছিলাম, এখন আবার এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম, কেউ সিরিয়াসলি নেবেন না। দর্শক, আমি আবার ফিরে আসলাম আমাদের অনুষ্ঠানেই। গ্রামে গ্রামে রাহাত এবং আরেকটি নতুন গ্রামে চলে আসলাম আমাদের পঞ্চম পর্বে এবং পঞ্চম একটি নতুন গ্রামে। এটা বাংলাদেশের একটি বিখ্যাত জায়গা, যার নাম মোহাম্মদপুর, ঢাকার কাছেই অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন একটি নদী, যা মোটা না হলে এটা একটি বিখ্যাত নদী, যা অনেক দূর পর্যন্ত যায়। এটা বলা যায় না কত দূর, এটা মনে হয় পৌঁছেছে ভারতে। তাই এটি এই গ্রামের জন্য বিখ্যাত। এখানে এই নদীতে মাছ ধরা যায় না, এর আশেপাশে বন্যা হলে মাছ চলে যায়, এখান থেকে মাছ ধরতে হয়। এখানে মাছ ধরলে মাছ ধরা পুলিশের নিষেধ, তাই এখানে কেউ মাছ ধরে না। আর এই যে সবুজ শ্যামল ধান দেখছেন, খুব সুন্দর একটি, এর জন্য এখানে বেশি ধান পাওয়া যায়, কারণ দেখেন এখানে খুবই ক্ষেত, তাই এই গ্রামকে ধানের গ্রাম বলা হয়। আর এই যে দেখছেন 2, 6, 8, 1, এটা হুঁশিয়ারি সংকেত দেওয়ার জন্য। আপনারা বুঝতে পারছেন আমি একটি রেলের রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে দেখুন, এখানে মানুষের খুব আনন্দ লাগে, পিক তুলে। এবং এটি এই রেল স্টেশন কোনো এমন রেল স্টেশন নয়, এটি কুশি রেল স্টেশন। এখানে প্রায় সময় মানুষ থাকে। এই যে দেখুন কত সুন্দর জায়গা, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে খেলছে। এটা এই গ্রামেরই জায়গা, এই গ্রামটি খুব বড় এবং এখানে মসজিদ আছে। এখানে কতগুলো মসজিদ, এই গ্রাম, এখানে মনে হয় 5টি গ্রাম আছে। এর সাথে সবচেয়ে বেশি 5টি গ্রামের মধ্যে সবচেয়ে বেশি এই গ্রামে মসজিদ আছে। এই যে আরো 2টি মসজিদ, এখানে আরো 3টি মসজিদ। তাই এই গ্রামটি খুবই একটি বড় একটি সুন্দর জায়গা। আপনারা এই পর্বে খুবই সুন্দর একটি জায়গা দেখতে পারছেন। এই যে এখানে কতগুলো গাছ রয়েছে, এখানে এটা এইদিকে জঙ্গল আছে, যা সুন্দরবনের সাথে মিশেছে। এখানে কেউ যায় না, অনেকেই যায়, এখানে কোনো প্রাণী থাকে না। আর এই গ্রাম খুব বিখ্যাত, মানুষ খুব, আপনি যার কাছে যাবেন খুব সুনাম পাবেন এই গ্রামে। তাই আমি এসেছি, আপনারাও আসবেন এই গ্রামে এবং এনজয় করবেন। একবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। আমি রাহাত, খুদা হাফেজ।